সাবধান, খাইতে কোনো নিষেধ নাই, স্বাধীনতা দিয়া দিলাম, তবে বাবার মতো তোমাদের উপরেও সীমাবদ্ধতা দিলাম। জীবনে যত হালাল পাবি খাবি, তবে হারাম দেখলে খাবি না। হারাম খানা বন্ধ করে দিও, ব্যবসা করো হালাল, কিন্তু ব্যবসার নামে সুদের সাথে জড়িত হইও না, হারাম। সুদ দিবা না, নিবা না, সাক্ষীও থাকবা না, তাহলে যে দিল যেই পরিমাণ অপরাধী, যে নিল সে ওই পরিমাণ অপরাধী, যারা লেখলো সাক্ষী হইল সবাই একই অপরাধী। বলে অপরাধ কি? বলে ছোট অপরাধ, নিজের মায়ের সাথে 24 ঘন্টা জিনার গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ, আয়েনা হারাম খাইয়ে এত মজা পাইছে, ও নাউজুবিল্লাহ, আয়েনা। আল্লাহ তাআলা বলেন, আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছি। দুই দল মানুষের সাথে আমি আল্লাহ নিজে যুদ্ধ করার ঘোষণা দিলাম। এক দলের কথা কোরআনে, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনের বর্ণিত সূরা বাকারা 275 নম্বর আয়াত। সুদের সাথে যারা জড়িত হবে আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলেন, কারণ তোর মায়ের সাথে তুই জিনার গুনাহ করবি, আমি আল্লাহ তোরে ছেড়ে দিতে পারি না। সুদের সাথে যারা জড়িত ভালো করে রেকর্ড করেন, কলবে ঢুকান, জীবনভর নামাজ পড়বেন, একটা সিজদাও কবুল হবে না। 13,000 বার মক্কায় হজ করবেন, একটা লাব্বাইকও কবুল হবে না। সুদের খাতায় নাম লেখাইয়া 5 তালা মসজিদ বানাইলো, একটা নেক আমল নামায় আসবে না। 13,000 বার কোরআন খতম করলে একটা অক্ষরের নেক আমল নামায় লেখা হবে না। যতবার মোনাজাত দিবেন কসম আল্লাহর, একটা মোনাজাতও কবুল হবে না। কোরআন শরীফ খুলো, তওবা না করে যদি মরে যাও, আল্লাহ ঘোষণা দেয় চিরস্থায়ী তোমার জন্য জাহান্নাম। বলার দায়িত্ব আমার, মানবেন কিনা সে দায়িত্ব আপনার। এবার বলবেন, হুজুর আপনাদের মতো কি সম্ভব? বাদ দেন আমগো হুজুরের গোষ্ঠী বাদ। এবার আপনার সাইনবোর্ডে দাঁড়ান। আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি লেখাপড়া করেন। এবার আপনার বিবেক নামের আদালতকে জিজ্ঞাসা করি, আপনার মতো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, ওসি, ডিসি, এসপি, 5 বেলার নামাজ পড়ে, হালাল খায়, ব্যবসা করে, 1 টাকাও হারাম খায় না। যদিও সংখ্যায় কম, তবে হালাল রাস্তায় চলনেওয়ালা আপনাদের লাইনের মানুষ আছে না নাই? বাস শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ এই সুদের থেকে আমাদের গোটা জাতিকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ মাটির থেকে সৃষ্টি করলাম, তোমাদের আব্বা এবং তোমাদের মা, এই দুইজন। আল্লাহ নিষেধ করলেন ওই গাছের কিনারায় যাবা না, গেলেন শয়তানের ধোকায়। এরপরে দুজনকে ইতিহাস আপনারা জানেন, দুনিয়ায় পাঠায় দিলেন। দুইজনে দুই জায়গায় ছিলেন, এক সময় দুজন এক জায়গায় হলেন। আরাফার ময়দানে দুজনের বহু বছর পরে মোলাকাত হয়ে গেল। দুইজন এবার সংসার করা শুরু করলেন। রান্না বাড়ি করার জন্য আগুন দরকার, আমার আল্লাহ আগুনের ব্যবস্থা করলেন। এমন আগুন দিলেন যে আগুনে পাত্র পর্যন্ত পুড়ে যায়, রান্না হবে কি? দুইজন আদম ও হাওয়া আলাইহিমাস সালাম, দুইজনের সংমিশ্রণে বছরে বছরে 2টা সন্তান হতো। প্রত্যেক বছর 2 সন্তান, একটা ছেলে একটা মেয়ে। পরের বছর আবার একটা ছেলে আর একটা মেয়ে, যমজ। আদম নবীর শরীয়তে নিয়ম হলো, আগের বছরের ছেলেটা পরের বছরের মেয়েটাকে বিয়া করবে, আপন ভাই বোন। আগের বছরের মেয়ে পরের বছরের ছেলের সাথে বিয়া হয়ে যাবে।
আল্লাহ বুঝাইলেন মা বাবা যেই পদার্থের হবে সন্তানও সেই পদার্থেরই হবে। আদম যেহেতু মাটির, আম্মাজান হাওয়া যেহেতু মাটির, আমরা তার সন্তান, আমরাও মাটির। এক জবাব ক্লিয়ার। নাম্বার 2, যেই নাপাক পানিটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়, মায়ের বাচ্চাদানির মধ্যে যায়, ওই নাপাক পানিটাও তৈরি হয় খানার মাধ্যমে, খানা। আর খানাটাও তৈরি হয় জমিনের মাটির মাধ্যমে। 2 নাম্বার 3, নাপাক পানি যখন মায়ের বাচ্চাদানিতে নেওয়া হয়, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইয়া কয়, ও ফেরেশতা, ওই নাপাক পানির সাথে একটু মাটি মিশ্রণ করে দাও। কোথায় পাবো মাটি? বলে এই বান্দা বান্দি দুনিয়াতে যাওয়ার পরে যেখানে তার মরণ হবে, ওই কবর থেকে একটু মাটি এনে নাপাক পানির সাথে লাগায়া দাও। এটাই হবে বান্দা মাটির সৃষ্টি। কবে দুনিয়াতে আসবে আর মরবে আর কবর হবে কেউ জানি আমরা? আল্লাহ কয় আমি জানি। আমি ফেরেশতাকে বললাম, এই বান্দা এতদিন বাঁচবে, অমুক জায়গায় কবর হবে, ওখান থেকে মাটি নিয়ে আস। কথা হইল, যারা আগুনে পুড়ে গেল, পানিতে শেষ, লাশও নাই, এগো মাটি হইল কই? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের সব অঙ্গ প্রত্যঙ্গ আগুনেও যদি পুড়ে দাও, পানির মধ্যেও যদি নিশ্চিহ্ন হয়ে যায়, তবে একটা অংশ আছে আমাদের পিঠে যে একটা মেরুদণ্ড আছে, সোজা হাড়, এই হাড়ের নিচে একটা মার্বেলের মতো গোড়া আছে, গোড়া। এটা কিয়ামতের আগ পর্যন্ত কখনো পানিতেও নষ্ট হবে না, আগুনেও পুড়বে না। ওই অংশটা কোনো না কোনো একদিন মাটির সাথে গিয়া লাগবে, আর ওইটাই হবে তার কবর। আল্লাহ জানেন, ফেরেশতাকে বলে দেয় এখান থেকে মাটি নাও। এতক্ষণ শুধু যুক্তি টুক্তি দিয়া প্রমাণ কি করতে চাইলেন উলামায়ে কেরাম? যে গোটা জগতের মানুষ মাটির সৃষ্টি। এত যুক্তি দিয়া মাটির সৃষ্টি প্রমাণ করতে চাইলেন কেন? মাটির সৃষ্টির মতো শ্রেষ্ঠ আল্লাহর মাখলুকতের মধ্যে আর কেউ নেই। নূরের সৃষ্টিরাও শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী সিদ্ধান্ত, নাড়াচাড়া করার কোনো কায়দা। নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানব জাতি শ্রেষ্ঠ। কেমন শ্রেষ্ঠ? এদের কোনো তুলনা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম বড় দামি, এদের মতো শ্রেষ্ঠ কেউ নাই। নূরের সৃষ্টিরও এত দাম নাই, মাটির মানুষের এত দাম। আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য পবিত্র হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ নিজে। গরুতে ঘাস খায়, ফ্যান খায়, খেরকুটা খায়, শুকরে পায়খানা খায়, কুকুরে ময়লা খায়, আর আমি আল্লাহ তোমার জন্য গোটা জমিনের মধ্যে পিওর খানার আয়োজন করে দিলাম, হালাল। তরমুজ খাবি, মজা কইরা খাবি না, খাবার দিয়া দিছি যেন তোর খাইতে কোনো কষ্ট না হয়, ময়লা যেন না লাগে। কিন্তু তুই কত বড় নিমক হারাম, ওই তরমুজের ভিতরে তুই মেডিসিন ঢুকাইছ। কত বড় তুই নিমক হারাম, তোরে জুতা দিয়ে ১.৫ বছর ভিড়াইলেও তো ঝাল মিটে না। তুই কত বড় বেঈমান। আল্লাহ তাআলা বলেন, তোরে আমি কত ভালোবাসি, আমি তোমার জন্য হালাল খানার আয়োজন করে দিলাম। পিওর মশলা লাগবে, মশলা
পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা, এরপরে দারচিনি, এলাচি তোর আব্বাই বানায় দি। আল্লাহ কয় আমি জমিনে গাছ লাগাইয়া ব্যবস্থা করে দিচ্ছি। ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, তুই ভাত খাবি, চাল দরকার, আমি আল্লাহ পাক চালটারে কাবার করে দিলাম ধান। এটারে বান্দা তুই প্রিপেয়ারিং করিয়া, শোধন করিয়া করিয়া তুই চাল বের করো। আমি আল্লাহ তাআলা ওই চালের মধ্যে এত ভিটামিন দান করলাম, তুই এত বড় নেমো খারাম, ওই চালের মধ্যে আবার মেশিন লাগাইছো, মোটাটারে চিকন বানাইছো, মেডিসিন মাইরা ভিটামিনের গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দিছো রে নিমো খারাম। করেনি কি মিনিগেট, আরো কত কচু, পুলিশে আরে ভিডারে ভিডা, এই নাম পাইছো কই, এই 2 নাম্বারই শিখছো কই? স্যার আমার দোষ কি? যারা এটি বানায় মেশিন এগো ধরেন, খবর নাই, সারাদিন মোরাকাবা করে মোবাইল নিয়ে, কি দেখে আল্লাহ জানে। এডিয়ার দেখেন 2 নাম্বারই ব্যবসা করে, দেখছেন নি কারবার? ফার্মের মুরগি দিলে খায় না কেন? দেশি দাও, খাইতে গেলে দেশি, আর সব ব্যবহার করে বিদেশি। পোশাক কেন দেশিটা হবে না? গেঞ্জি বিদেশি, মুজা বিদেশি, ঘড়ি বিদেশি, মোবাইল বিদেশি, আরো সব বিদেশি, খাইতে গেলে দেশি। ডাক্তার কইছে মিষ্টি খাওয়া হারাম, খাইলেই মরবি। খায় না খায় না খায় না খায় না, এর মধ্যে গেছে সবে বরাতে জিলাপি খাইতে মসজিদে। আরে খোদা, হেন গিয়ে লাগাইছে এক মারপিট, সমস্যা, কাপড়লা 2টা লাগবে। একটা যখন টান দিছে এটা লইছে, আর একটা টান দিকে আর একজনে দেখছে, এটা টান দিয়ে সিরা বিরা ধুম কিলা কিলি। এইবার ওখানতে কসম খাইয়া বের হয়, খোদায় যেন হেন আর না আনে। এখানে এমন আশিকের রাসূল আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই। কি বয়ান করব আপনারে? আবার একদল আসে বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি টেনে টেনে বাড়ি যাবে। নাই? তুমি কি বয়ান শুনছো? এরে আল্লাহর বান্দা, কয়দিন এই জমিনে বাহাদুরি করবা? নমরুদের মতো বাহাদুর বর্তমান দুনিয়াতে কেউ নাই, কিয়ামতের আগে আসবে না। যেই নমরুদ আমার আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল, সেই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করার জন্য কোনো হয় নাই। একটা অসুস্থ মশার সাথে ছিল জুতা মোবারক। ওই মিশরের কবরস্থানের দারোয়ান হামানের লাগে যোগাযোগ কইরা এক পর্যায়ে আস্তে আস্তে কিছু টাকা জমাইয়া, এবার টাকার বাহাদুরি হইয়া বহু পরে এক সময় মিশরের চেয়ারে বসে কয়, আমি শুধু খোদা, আনা রব্বুকুমুল আ'লা, আমি সব থেকে বড় খোদা। আল্লাহ কয়, দেখ তুই কত বড় খোদা, তোর লাশটা কিয়ামত পর্যন্ত রাইখে দিবি, মানুষ দেখবে তুই কত বড় খোদা। আছে না লাশ? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কই টাকার বালিশ বানাইয়া মনে হয় যেন ঘুমাইতেন যমুনা গুরু